যে কথাগুলো বলেন এগুলো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো সন্দেহ নাই। আমি নিজেও মনে করি যে জুলাই অবশ্যই আমাদেরকে একটা বড় কিছু দিয়েছে। একটা এর আগের যিনি শাসক ছিলেন তার পতন ঘটেছিল জনগণের জনরোষের মুখে। এই সবই আমরা জুলাই দেখেছি, কিন্তু পরে আবার জুলাইয়ের কিছু বাই প্রোডাক্ট আমরা পেলাম, কিন্তু যেগুলো নাকি ওই যে যেরকম হয়। নতুন গণঅভ্যুত্থানটার কথা ভুলে গেছেন মাসুদ ভাই? আপনি তো তখন মনে হয় শিক্ষার্থী কিনা, নাকি শেষ হয়ে গেছে লেখাপড়া? বোধহয় শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে নব্বই মাসুদ। গণঅভ্যুত্থানটা নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? নব্বই গণঅভ্যুত্থানকে নিয়ে, শহীদ নুর হোসেনকে নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 69-এর গণঅভ্যুত্থান নিয়ে কেউ কোনো কথা বলে না কেন? 66 6 দফায় নারায়ণগঞ্জে কত শ্রমিক মারা গেছে, তাদের নিয়ে কথা বলে না কেন? 71-কে নিয়ে টানাটানিটা বন্ধ করা উচিত। আমাদের মানসিক অসুস্থতা লাগে এখন, একদম মানসিক অসুস্থতা লাগে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইসব নিয়ে কথা বলেন না, কথা বলেন এই আশেপাশে যারা আছেন তারা এই সমস্ত কথা বলে বিতর্কিত করার চেষ্টা করছে। উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনি কিন্তু জানেন মানুষকে সম্মান করতে। ওনাকে দেখিনি এসব কথা বলতে, এখন পর্যন্ত দেখি নেই, জানি না। তবে উনি উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং ওনার মা এবং বাবা দুজনেই দেশের প্রধান ছিলেন। কিন্তু তাদের সময় বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে দেশের মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য ভাঙচুর হয়নি। এই মুহূর্তে দেশের শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হেমায়তপুরের সামনে একটা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করা, চতুর্দিকে ভাঙচুর করে, এগুলা কিন্তু কোনোদিন হয়নি। এগুলা কিন্তু কবে হয়েছে তারিখক্ষণ বের করেন, তাইলে ভালো হয় আর কি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জীবন্নেসা। প্রিয় দর্শক, আপনারা আপনাকে শুনলেন ধন্যবাদ। অধ্যাপক জীবন্নেসা একটু কি বলবো, আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যারা নাগরিক তারা বাংলাদেশের কোনো অপমান, বাংলাদেশকে কোনো কথা কেউ বললে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেও আবেগপ্রবণ আমার হয়ে দেশ যাই। নিয়ে কথা বলবে, আমার পতাকা নিয়ে কথা বলবে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সে বিশ্ববিদ্যালয়ে কথা বলে, তাকে ছাড় দিব? ওই অতটুকু ব্যক্তিত্ব আমার না। আমি উন্নত ব্যক্তিত্ব নিয়ে বড় হয়েছি, এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দেশ আমার পতাকা নিয়ে যে একটা কথা বলবে আমি তার সাথে 10টা কথা